আসসালামু আলাইকুম গাইস, আশা করছি প্রত্যেকে ভালো আছেন। মার্কেট আপডেট আমরা রেগুলারলি ভিডিও আকারে ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি। সুতরাং যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেন এবং ভিডিওর মধ্যে অবশ্যই একটি লাইক দিয়ে দিন। আর ইউটিউব চ্যানেলে যেভাবে আমরা রোড ম্যাপ দিচ্ছি যে কীভাবে মার্কেট যাবে, তো রাস্তায় চলতে গেলে বিভিন্ন বাধাবিঘ্নতা থাকে, যেগুলোর আমি ছোট ছোট করে আপডেট দিই। এগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে থাকি। সুতরাং যারা টেলিগ্রাম চ্যানেলও জয়েন নেই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন, কারণ এখানে একটা আপডেট দিচ্ছি ঠিক আছে, কিন্তু সব মাঝখানে যদি কোনো প্রবলেম আসে বা কোনো নিউজ ইভেন্টের কারণে মার্কেটের মুভমেন্ট চেঞ্জ হয়ে যায়, তাহলে ওই আপডেট বা কুইক ইমার্জেন্সি আপডেট আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই। সুতরাং অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলও জয়েন হয়ে থাকবেন। আজকের ভিডিও যেটা বানাচ্ছি এটা একটা লার্নিং রিলেটেড ভিডিও। এই কন্টেন্টের মেইন এক টপিকটা হচ্ছে যে ক্রিপ্টো ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স। ক্রিপ্টো ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স এটা মার্কেটের মধ্যে কী কাজে আসে বা কীভাবে ইউজ করব বা এটার কাজ কী, এটা দিয়ে কি ট্রেড সেট আপ করা যায়, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে থাকবে। সুতরাং প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভিডিওর মধ্যে অতিরিক্ত কোনো কথা বলা হবে না, জাস্ট লার্নিং রিলেটেড, যেগুলো বুঝতে আপনাদের সুবিধা হবে ওইভাবে কথাগুলো বলবো, ঠিক আছে? ক্রিপ্টো ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা মূলত কী, এই জিনিসটা জানার জন্য প্রথমে আমরা কিছু ওয়েবসাইটের সাথে পরিচিত হই। যেমন এখানে যদি আমরা সার্চ দিই CRYP ক্রিপ্টো ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স, এটা লিখে যদি আমরা সার্চ দিই, হ্যাঁ, তাহলে এরকম অনেকগুলো ওয়েবসাইট আসবো, ঠিক আছে? এরকম একটা তিনটা ওয়েবসাইট আসছে। একটা হচ্ছে alternative.me, আরেকটা হচ্ছে কয়েন মার্কেট ক্যাপের ওয়েবসাইট, আরেকটা হচ্ছে বাইন্যান্সের ওয়েবসাইট, ঠিক আছে? তিনটা ওয়েবসাইট আসছে। তিনটা ওয়েবসাইটের মধ্যে সব থেকে যদি আপনারা মানে কি বলে এটাকে অ্যাকুরেন্সিমূলক আপডেটটা পেতে চান, তাহলে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আছে alternative.me, এটার মধ্যে প্রকৃতপক্ষে যে ডাটাটা ওইটা পাওয়া যায়, কিন্তু এটার মধ্যে উল্টাপাল্টা থাকে। ক্রিপ্টো মানে কয়েন মার্কেট ক্যাপ আর হচ্ছে বাইন্যান্স, এই দুইটার মধ্যে দেখেন, দুইটার মধ্যে দেখতে পাবেন এখানে দেখেন 64 আছে, বাইন্যান্সের মধ্যে মনে হয় 64 না কত, হ্যাঁ 64-এর মধ্যে আছে। কিন্তু মেইন যেই জিনিসটা আমরা ইউজ করবো এটা হচ্ছে এই জায়গার মধ্যে থেকে, ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স, যেটা alternative.me ওয়েবসাইটটা আছে ওইটার মধ্যে থেকে। সুতরাং এই দুইটার প্রয়োজন পড়ে না আমাদের। এই দুইটা উল্টাপাল্টা হয়ে যায় মাঝে মধ্যে, মার্কেট পাম্প হলে ডাম্প হলে একটার সাথে আরেকটা ব্যবধান তৈরি হয়ে যায়, কিন্তু এই ওয়েবসাইটটা আপনার সবসময় অ্যাকুরেট থাকে, ঠিক আছে? আর এটা প্রত্যেক 24 ঘন্টা পর পর চেঞ্জ হয়। দেখেন এখানে 12 ঘন্টা 42 মিনিট পর, মানে কালকে সকাল 6টার দিকে আবার এটার সেন্টিমেন্ট চেঞ্জ হবে। প্রত্যেক দিন এটা সেন্টিমেন্ট চেঞ্জ হয়, প্লাস শিওর যে ডাটাটা থাকে এটা এখান থেকে আমরা বের করতে পারি। সুতরাং এটার মূলত কাজ কি, হ্যাঁ, এটার মধ্যে আমরা পাঁচটা মার্কেটের মধ্যে 5 রকম মুভমেন্ট দেখবো। একটা হচ্ছে যে এখানে দেখেন গ্রিড লেভেল, ঠিক আছে? গ্রিড লেভেলটা এই যে এই জায়গার মধ্যে 72 লেভেল, আজকে ইন্ডেক্সের ভ্যালু কত আছে 72। আর সেন্টিমেন্ট গ্রিড, কারণ মার্কেটের মধ্যে 100 জনের মধ্যে 72 জন মানুষ লোভ কাজ করতেছে মনের ভিতরে যে মার্কেট পাম্প হবে, আরও পাম্প হবে, আর এন্ট্রি করি, ঠিক আছে? এইখানে এই যে দেখেন একদম নিচে, যখন 15-র নিচে পড়ে তখন মার্কেটের লেভেলটা থাকে এক্সট্রিম ফেয়ার লেভেলে, আর যখন 15 থেকে 30-এর মধ্যে যায় তখন ফেয়ার লেভেলে থাকে, আর যখন এই 40-এর পরে থাকে তখন মানে নিউট্রাল থাকে, দুটো দিকে সমান। মানুষের মধ্যে ভয়ও কাজ করে, মানুষের মধ্যে লোভও কাজ করে। কিন্তু যখন 50-এর নিচে নামা শুরু করে তখন আস্তে আস্তে করে গ্রিড লেভেল, মানুষের লোভ কাজ করা শুরু করে। আর 70-এর নিচে যখন পরে, 75-এর নিচে পড়ে তখন এক্সট্রিম গ্রিড লেভেলে থাকে, মানে মানুষ অতিরিক্ত লোভ করে থাকে। এই জিনিসটা দেখার জন্য আপনাদেরকে আমি সুবিধার জন্য আমাদের চ্যানেলে নিয়ে যাচ্ছি। আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখান থেকে আপনারা সার্চ করবেন, সার্চ বক্সটা কই, এই যে সার্চ বক্সে যা লিখবেন ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সও লিখতে পারেন। ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স, ফেয়ার লিখলে হবে, কারণ ইন্ডেক্সটা এইভাবে আমরা বের করে থাকি। দেখেন এই জায়গার মধ্যে আমি এই যে এই পোস্টটা করছিলাম, পোস্টের মধ্যে দেখেন আমি সমস্ত কিছু এখানে দিয়ে দিছি যে ক্রিপ্টো ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স, এটা মার্কেট ভ্যালু কত আছে 79 লেভেল, আর এখানে দেখেন এক্সট্রিম গ্রিড লেভেল আছে 79 লেভেলের মধ্যে, ঠিক আছে? তো বিটকয়েন প্রাইসটা তখন ছিল এক্সট্রিম গ্রিড লেভেলে, মানুষের মধ্যে এক্সট্রিমভাবে গ্রিড কাজ করতেছে, মানে লোভ কাজ করতেছে। তার মানে বুঝাচ্ছি 100 জনের মধ্যে এত মানুষই বুলিশ, ঠিক আছে? এক্সট্রিম গ্রিড যখনই থাকবো তখন আমাদের এক্সিটের সময় থাকবে। এই জায়গাটা পড়ে দেখেন আপনারা, বাই দ্য ওয়ে, মার্কেট যখন ফেয়ারের মধ্যে থাকে তখন বাই করা উচিত। মার্কেট যখন এক্সট্রিম ফেয়ার বা ফেয়ার লেভেল থাকবো তখন চোখ বন্ধ করে বাই করা যায়, কারণ ওই সময়টাতে অনেক বড় ক্র্যাশ আসে মার্কেটের মধ্যে, প্লাস সবার হাতে ডলার থাকে না ওই সময়টার মধ্যে। পরে ওই জায়গা থেকে মার্কেট বড় লেভেল একটা পাম্প হয়ে এক্সট্রিম গ্রিড বা গ্রিড লেভেলে চলে আসে। তো দেখেন এখান থেকে কি বলছি, এক্সট্রিম গ্রিডের মধ্যে থাকা তখন সেল দিয়ে বের হয়ে যাওয়া উচিত। মানে এক্সট্রিম গ্রিড যখনই থাকবে তখন আস্তে ধীরে আমরা এক্সিট প্ল্যান সাজাবো আস্তে আস্তে, কারণ ওইখানে সবাই 100 জনের মধ্যে যখন দেখবেন 80 জন মানুষই পজিটিভ থাকে, তাহলে মার্কেটের মধ্যে লিকুইডিটি না হলে
বড় বড় হোয়েলস বলেন বা ইনস্টিটিউশন যারা ট্রেডার আছে ওরা প্রফিট করতে পারবো না, এত যদি এক্সট্রিম গ্রিড লেভেল থাকে। তো ওদের প্রফিট করার মেন টপিকটা হচ্ছে লিকুইডিটি বা লিকুইডেশন। সুতরাং মার্কেটে বড় একটা ক্র্যাশ আনিয়ে লিকুইডেশন করাবে, তারপর মার্কেটকে উপরের দিকে নিয়ে যাবে। তাই যখন এক্সট্রিম গ্রিড লেভেল থাকে তখন আমরা মোটামুটি সেলিংয়ের চিন্তা ভাবনা করা শুরু করব। ঠিক আছে, আমরা যদি আরও আগের সিনারিওগুলো দেখি, এটা হচ্ছে আপনার দেখেন তারিখটা হচ্ছে জুন মাসের 6 তারিখে। জুন মাসের 6 তারিখে কী হয়েছিল, মার্কেটটা ফেয়ার লেভেলে ছিল, মানে মোটামুটি যে 50 বলছিলাম আপনাদের, 50 মানে নিউট্রাল, 50-এর নিচে নামা মানে ফেয়ার লেভেল, মানে আস্তে আস্তে করে ভয়ের ভিতরে ছিল তখন ওই সময়টাতে। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখি আরও আগে, এটা হচ্ছে এক্সট্রিম গ্রিড, এটা নিউট্রাল, এই যে 50-এর কাছাকাছি নিউট্রাল, তারপর 45-এর নিচে ফেয়ার, এই দেখেন এক্সট্রিম ফেয়ার লেভেল। ঠিক আছে, এক্সট্রিম ফেয়ার মানে 15 বা 15-এর নিচে নামলে মার্কেট এক্সট্রিম একটা ফেয়ার লেভেলে থাকে, মানে মার্কেটে কী হইব না হয় ভালো ভালো জানে, এরকম একটা সিচুয়েশন হয়ে যায় ওই সময়টার মধ্যে। ঠিক আছে, আরও নিচে যদি আমরা দেখি, এখানে নিউট্রাল, এইখানে দেখেন এক্সট্রিম ফেয়ার ছিল। কত তারিখ, আমি এই প্রাইসটা আপনাদেরকে দেখাবো এখন, দাঁড়ান। ডেটটা দেখেন ফেব্রুয়ারির 27 তারিখ 2025। তো ফেব্রুয়ারি 27, 2025-এর মধ্যে বিটকয়েনের প্রাইস কেমন ছিল আমরা যদি দেখি, বিটিসি ইউএসডিটি, ফেব্রুয়ারি 27 তারিখ, তাই না? ডেইলি টাইম ফ্রেমটা অন করে নিই। এই জায়গায় দেখেন ফেব্রুয়ারি মাস কই, এই তো ফেব্রুয়ারি মাস, হ্যাঁ এই দেখেন ফেব্রুয়ারি 27 তারিখ কোনটা, এই জায়গা থেকে। ঠিক আছে, এই বড় একটা ক্র্যাশ আসছিল মার্কেটের মধ্যে, আর ওই সময়টা দেখেন এই যে এটা বরাবর ফেব্রুয়ারি 27 তারিখ, ফেব্রুয়ারি 27। ওকে, দেখেন বড় একটা ক্র্যাশ আসছিল মার্কেটের মধ্যে, বিটকয়েনের মধ্যে মোটামুটি উপর থেকে যদি ধরেন 22% একটা কারেকশন, চিন্তা করা যায়। এরকম সিচুয়েশন যখন ক্রিয়েট হয়েছিল, আপনারা সেন্টিমেন্টটা চেক দিয়ে দেখেন এক্সট্রিম একটা ফেয়ার লেভেলে চলে গেছিলো, কারণ ওই সময়ের মধ্যে মানুষ 10 জন, 100 জনের মধ্যে জাস্ট 10 জন মানুষ চিন্তা ভাবনা করতেছিল যে মার্কেটের মধ্যে এখান থেকে কিছু হবে বা মার্কেট উপরের দিকে যাবে ভবিষ্যতে। ঠিক আছে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। তারপর আমরা আরেকটা যদি দেখি, আমরা উপরের দিকে আসি আবার। ঠিক আছে, আবার দেখাই আপনাদেরকে বিষয়টা। এটা চলে আসছি আমরা কত তারিখে, জুলাই মাসের 12 তারিখে। জুলাই মাসের 12 তারিখে ডাটাটা আমরা চেক করবো। ওই সময় সেন্টিমেন্ট কী ছিল, এক্সট্রিম গ্রিড লেভেলে ছিল, মানে অতিরিক্ত লোভ। 100 জনের মধ্যে 80 জন মানুষ লোভ, 79 মানুষ লোভ করতেছিল মার্কেটের মধ্যে। তো আমরা যদি জুলাই মাসের 12 তারিখে যাই, জুলাই মাসের 12 কই, এই তো এই জায়গাটা, জুলাই মাসের 12 তারিখ টাকায় দেখেন, দেখছেন এই জায়গাটার মধ্যে আসছিল তখন মার্কেটের মধ্যে এক্সট্রিম গ্রিড লেভেলে ছিল। আর এই জায়গায় দেখেন বিটকয়েন অল টাইম হাইয়ের মধ্যে ছিল, প্রায় 15% পাম্প দিয়েছিল 2-3 দিনের ব্যবধানে বিটকয়েনের মধ্যে। সুতরাং এই জায়গার মধ্যে যখনই আসছিল মার্কেট একটা এক্সট্রিম কী লেভেলে ছিল, গ্রিড লেভেলে ছিল, এক্সট্রিম গ্রিড লেভেলে। সুতরাং এটা দিয়েও মার্কেটের মোটামুটি আমরা সেন্টিমেন্ট ধরতে পারি যে মার্কেটের মধ্যে 100 জনে কতজন মানুষের সেন্টিমেন্ট কীরকম বা কী হইতেছে, ওরা কি বাইংয়ের জন্য বসে আছে নাকি সেলিংয়ের জন্য বসে আছে, এই জোনগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, তো আমি আশা করি এটা নিয়ে আর কোনো আপনাদের প্রশ্ন নাই। মাঝে মধ্যে এই জিনিসটা আপনাদেরকে শেয়ার করি, মূলত এই ওয়েবসাইট থেকে নিয়ে থাকি ডাটাটা। ঠিক আছে, আপনারাও চাইলে এখান থেকে দেখে শিখতে পারবেন নিজেরাও, প্লাস মাঝে মধ্যে মার্কেট সেন্টিমেন্ট কোন পর্যায়ে আছে তার নিজেরাই বের করতে পারবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন, কারণ এখানে প্রত্যেক দিন মার্কেট আপডেট প্লাস সিগন্যাল রিলেটেড সাহায্য প্লাস কয়েন অ্যানালাইসিস শেয়ার করা হয়।